নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। আমি আজকে কথা বলবো ইনসাইড আউটকে নিয়ে। তো ইনসাইড আউটের বাড়িতে যে কল্যাণীদি কাজ করতেন তিনি কাজ ছেড়ে দিয়েছেন। তো তার যে কল্যাণীদির যে বড় মেয়ে সে একটি ভিডিও করে এবং সেই ভিডিও টাইটেলটা ছিল যে কেন কল্যাণীদি ইনসাইড আউটের বাড়িতে কাজ ছেড়ে দিয়েছে বা করছে না, বিহাইন্ড দ্য রিজন। ঠিক আছে, তো কি আছে এর পেছনে সত্যি এটা সবার জানার ভীষণ উৎসাহ। এবং দেখলাম কমেন্ট বক্সে প্রচুর প্রচুর কমেন্ট হয়েছে যে হ্যাঁ এই ব্যাপার সেই ব্যাপার, এই ব্যাপার, বড় ব্লগার আমরা এই দেখি অমুক দেখি তমুক দেখি, প্রচুর প্রচুর কমেন্ট, যেটা ওদের এখন ওদের ভিডিওতে নেগেটিভ কমেন্টটা প্রচণ্ড আসে। শুরুতেই একটা কথা বলি, আজ থেকে কয়েক বছর আগে যখন সৌমালি ব্লগিং শুরু করেছিল, সৌমালি থাকতো একটি, আমি এই সৌমালির উদাহরণটা আমি টানছি এই কারণেই আপনারা শুনলে বুঝতে পারবেন, খুব নর্মাল একটা বাড়িতে থাকতো, খুব খুব সিম্পল একটা ওর লাইফস্টাইল ছিল যেটার সঙ্গে সাধারণ মানুষ রিলেট করতে পারতো। তারপরে যত ওর উন্নতি হতে থাকলো ওরও কিন্তু কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ভরে গেল। এখানে ইনসাইড আউট ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ মানুষজন না কেউ খুব কষ্টে আছে এটা দেখতে খুব পছন্দ করে, কিন্তু সেই মানুষটা যখন ভালো থাকে তখন কিন্তু তাদের ভীষণ অসুবিধা হয়ে যায়। এই হচ্ছে আমাদের সোসাইটি, এই হচ্ছে আমাদের সমাজ। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল্যাণীদির বড় মেয়ে যে ভিডিওটি করেছেন, উনি ওনার চ্যানেলে যা খুশি ভিডিও করতে পারেন, সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, একান্তই পার্সোনাল ব্যাপার। কিন্তু উনি খুব ভালো করে জানেন যে উনি যদি এই ধরনের ভিডিও করেন তাহলে ভিডিওতে ভিউজও ভালো আসবে এবং একটি চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। আজকে কল্যাণীদি যখন ওদের বাড়িতে কাজ করতো, হ্যাঁ আমরা হয়তো 10 মিনিটের জন্য দেখতাম। দেখুন, আজকালকার যা যুগ পড়েছে, যা সময় পড়েছে, যে কোনো রকমের হেল্পিং হ্যান্ড এবং সেটা ভালো পাওয়াটা সত্যি খুব দুঃসাধ্য একটা ব্যাপার। এবং খুব কমই বোধহয় এমন বাড়ি আছে যেখানে যারা কাজ করছেন তাদের কোনো রকম, মানে যারা কাজ করছে বলছি আমি, তাদের কথা বলছি, কমপ্লেন থাকে না সেই বাড়িটার প্রতি। মানে কারুর বাড়িতে কেউ যদি কাজ করেন তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে আমি পার্সোনাল লাইফেও দেখেছি, ছেড়ে দিলে কি হয় তার সুনাম কিন্তু করে না, সবসময় তার বদনামটাই করে। অথচ যখন কল্যাণীদি ওদের বাড়িতে কাজ করেছিল আমরা দেখেছি যে ওরা যেখানেই যেত মোটামুটি কল্যাণীদিকে নিয়ে যেত। সে হ্যাঁ অবশ্যই সেটা রিহুর জন্য নিয়ে যেত কল্যাণীদিকে সব জায়গায়। সে ও বোলপুর গেলেও নিয়ে যেত, ডোমজুর গেলেও নিয়ে যেত, বা বিভিন্ন যখনই কোনো ঘুরতে গেছে এর আগে আমরা সেখানেও দেখেছি ফ্লাইটে করে নিয়ে গেছে। ভালো ভালো জায়গা যেখানে ওরা থেকেছে কল্যাণীদিকেও সেরকম রেখেছে, একটা বাড়ির সদস্যের মতো ট্রিট করতো অর্পি এবং সৌহার্দ্য দুজনেই। তো এবং শুধু যে এরা করতো তা না, এদের বাড়ির লোকরা, ঠিক আছে, যেমন যখন ওরা ডোমজুর যেত তখন ওর বাড়িতেও কিন্তু ওনার যে সমস্ত আত্মীয় স্বজন ওদের আছে তারাও কিন্তু সেইভাবে ট্রিট করতো। আজকে কি সমস্যা হয়েছে, কি প্রবলেমস হয়েছে, কার কি খারাপ লেগেছে যার জন্য কল্যাণীদি এখন কাজ করতে পারছেন না, এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ম্যাটার, মানে কল্যাণীদির এবং ইনসাইড আউটের। সেটাকে পাবলিকলি এভাবে ওপেন করাটা কোনোভাবেই উচিত না। কারণ আজকে যদি কোনো বড় ব্লগারের নামে তার বাড়িতে কেন কাজের লোক ছেড়ে গেছে সেটা নিয়ে যদি টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে ভিডিও করা হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং মানুষজন গিয়ে সেখানে কিন্তু কমেন্ট করবেন, নেগেটিভ কমেন্ট অবভিয়াসলি, মানে সেই ব্লগারটির বিরুদ্ধে। এতে ওই কল্যাণীদি বড় মেয়েও বলেছেন যে আমি চাই না কারোর ইমেজ নষ্ট হোক, কিন্তু এই ভিডিওটি কেন চাইলেও সেটাই অবাক। ঠিক আছে, এখন ওনার কথা অনুযায়ী উনি বলছেন যে কল্যাণীদি কে সবাই খুব মিস করছে তাই জন্য আমি একটি ভিডিও বানালাম। তাহলে তো সেই ভিডিওটা বানানোর যখন সেটাই ছিল তাহলে ওই টাইটেলটার কোনো প্রয়োজন ছিল না। এখন একজন বড় ব্লগার হলেই যে সে সবসময় তার থেকে আমরা ভালো ব্যবহার আশা করব বা সব কিছু একদম আমি যেরকম চাইছি সেরকম হবে, সেরকম তো হবে না। বা এটাও কে জানে যে আজকে কি আসল প্রবলেম ছিল, কল্যাণীদি ঠিক না ভুল, না অর্পি সৌহার্দ্য ঠিক না ভুল, এটা আমরা কেউ জানি না, সম্পূর্ণ এটা ওরা জানে। আচ্ছা, আরেকটা জিনিস উনি বলেছেন, যে ভিডিও করেছে কল্যাণীদির বড় মেয়ে, সে বলেছে যে যখন ওই কিছুদিন আগে যে বিয়ে বাড়িটি ছিল
মানে ওই অর্পির যে বোনের বিয়ে ছিল, তো সেখানে হ্যাঁ সে যখন গেছিল সেই সময় এবং ঘটনাচক্রে সেই সময় তার ছোট বোনেরও বিয়ে ছিল, মানে কল্যাণীদির ছোট মেয়েরও বিয়ে ছিল। ওই মেয়েটি এটাও বলল, কল্যাণীদির মেয়ে, যে সেই বিয়েটা অতটা জাঁকজমক করে হয়নি, তো সে কিন্তু তাহলেও মা কিন্তু যেদিনকে ছুটি পেয়েছে সেদিনই বিয়ে ছিল, এরকম কিছু একটা ব্যাপার। এইটা নিয়ে অবশ্যই একটা কনফিউশন আছে, কারণ সেই সময় তো আমাদের সেরকমভাবে ক্লিয়ার করা হয়নি, সেটা আমরা জানিও না। আর নর্মালি কি হয়, যখন ধরুন দুজনেরই অসুবিধা, আমরা সেই সময় এটাও দেখেছি যে অর্পির যেহেতু ওখানে বিয়েবাড়ি চলছে, বারবার করে ওকে বাড়িতে মানে এসে করা এবং একটা বাচ্চাকে ম্যানেজ করা, সেই সময় প্রচুর মানুষ কমেন্ট করছিলেন যে তুমি রিহুকে নিয়ে কেন তোমাদের বাড়ির ডোম জুড়ে থাকলে না। দেখুন, একটা মানুষের অনেক সময় একটা কমফোর্ট জোন আছে, অনেক কিছুর অসুবিধা হয়। আজকে একটা ছোট বাচ্চাও যেভাবে ছোট থেকে মানুষ হচ্ছে, তার যেগুলো জিনিসগুলো প্রয়োজন বা যেরকম যে পরিস্থিতিতে সে থাকে সেটা সে বোঝে এবং তার বাবা মা বোঝে, সুতরাং সেটা তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত। আজকে ওরা বড় ব্লগার বলে ওদের নিয়ে একটা কোনো কিছু জিনিস মানে রটিয়ে দিলাম বা ওদের নিয়ে কিছু কথা বলে দিলাম তাহলেই হয়ে গেল, সেরকম কিছু না। হতেই পারে কল্যাণীদির ওদের বাড়িতে কাজ করতে ভালো লাগেনি, বা অর্পি সৌহার্দ্য সত্যিই কিছু, আমি বলছি মেবি হয়তো কিছু খারাপ ব্যবহার করেছে, সেটা একান্তই ওদের ব্যাপার, সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। আজকালকার যুগে হেল্পিং হ্যান্ডের যে সমস্যাটা হয়েছে না, এইটা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভুক্তভোগী। আজকে যারা ওইখানে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করছেন না, তাদেরও হয়তো বাড়িতে যদি দেখা যায় এরকম সবার প্রবলেম। আজকে মানে কি বলবো, প্রতিটা বাড়িতেই এরকম কাজের লোকের সমস্যা এটা লেগেই আছে। এটা কিন্তু খুব একটা মানে এখন এমন নয়, এটা এতটা ইউজ টু হয়ে গেছি আমরা, মানে এখন যেটা হয়ে গেছে যে অনেক সময় যে কাজের লোক সেও কিন্তু ব্ল্যাকমেল করে অনেকভাবে, যে বাড়িতে কাজ করে, বা সে বাড়ি থেকে যখন সে কাজ ছেড়ে দেয় তখন তার বাড়িতে যে কাজ করে তারও কিন্তু কান ভাঙানি এরকম ব্যাপারও কিন্তু থাকে। এটা খুব নর্মাল বইতে আমরা দেখি। তো আমার মনে হয় এইগুলো নিয়ে খুব একটা বেশি কমেন্ট বক্সে ভিড় করার কোনো মানেই হয় না। আজকে হয়তো সত্যি কল্যাণীদির কিছু সমস্যা হয়েছে, ওর মনে হয়েছে যে আরও ওখানে কাজ করতে পারবে না, বা হয়তো কিছু সত্যি ডিফিকাল্টি হয়েছে, হয়তো সেটাকে একদম টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে সব কিছু করে সেই চ্যানেলটাকে গ্রো করার আমার মনে হয় না কোনো মানেই হয়। আচ্ছা, আর একটা জিনিস বলেছে যে রিহুকে ছোটোর থেকে কল্যাণীদি বড় করেছে, এখানে আমি একটু ওকে মানে কারেকশন করতে চাই কল্যাণীদির বড় মেয়েকে। সেটা হচ্ছে এর আগে কিন্তু আরেকজন ছিলেন, তো তাকে বীরভূম থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেও কিন্তু রিহুর অনেকটা মানে অনেক বছর অবধি কিন্তু সে মানে ছিল, অনেক বছর মানে 1 বছর বোধহয় ও প্রেগনেন্সির আগে থেকে ছিল, কাজে তেনার হাতেও কিন্তু রিহু একটু বড় হয়েছে। এখন একটা মানুষ দীর্ঘদিন ধরে যে কাজ করবে সেরকমও কোনো গ্যারেন্টি নেই, আবার সারা জীবনও যে কাজ করবে না সেরকমও কোনো গ্যারেন্টি নেই, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। কারোর বাড়িতে কেউ কাজ ছেড়ে দিলেই যে যার বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়েছে সে খুব খারাপ হয়ে গেল, আর যে ছেড়ে দিল সে মহান হয়ে গেল, সে না, এটা উল্টোটাও হতে পারে। কাজেই কোনো কিছু যখন আমরা জানি না, কোনো কিছু বিচার বিবেচনা না করে কারোর মানে বিরুদ্ধে গিয়ে এরকম ধরনের কথা না বলাই বোধহয় বেটার। অবশ্যই আমরা অর্পি সৌহার্দ্যকে দেখেছি, ওর সমস্ত জিনিস যা ভালো লাগে আমার তা নয় একদমই, কিন্তু যেটা ভালো লাগে না সেটা একান্তই আমার ব্যাপার। যেটা মনে হলো যে না, এই জিনিসটা বোধহয় ভুল হচ্ছে, কারণ একজন ওনার বাড়িতে কাজ করেছে, তারপর ছেড়ে দিয়ে তার বড় মেয়ে কিছু একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করছে, এটা কোনোভাবেই উচিত না, ঠিক আছে? তো একটাই বলবো, ওই তো বললো খুব রিহুকে খুব ভালোবাসে, তো রিহুকে যদি ভালোবাসে আমার মনে হয় তার মা বাবা সম্পর্কে বা যা কিছু এই ভিডিওগুলো বোধহয় না করাটাই বেটার। এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই, তাই না? আজকে কল্যাণীদি কেন ওদের বাড়ি ছেড়ে দিয়েছে, ওনার পোষায়নি ছেড়ে দিয়েছেন উনি, সেটা ওনার ওপর, উনি হয়তো কোনো বেটার অপশন পেয়েছেন, আরও হতেই পারে, কারণ মানুষ তখনই কাজ ছাড়ে যখন একটা বেটার অপশন পেয়ে যায়, হঠাৎ করে কেউ ছাড়ে না নর্মালি। তো জানি না এই ক্ষেত্রে কি হয়েছে। তো একটাই জিনিস বলবো যে যেখানে কল্যাণীদি হয়তো কাজ করবেন আরও, সেখানে কল্যাণীদি কাজ পাক। আর এদের বাড়িতেও যে এখন রেখেছে, হয়তো আমি যেহেতু এদের ব্লগ দেখি না খুব একটা, খুব রেয়ার দেখি, যখন বোলপুর যায় তখন দেখি, তখনকার ব্লগগুলো খুব ভালো লাগে, জয়েন্ট ফ্যামিলি একসাথে, বোলপুরের পরিবেশ এগুলো দেখতে খুব ভালো লাগে, তখন দেখি ব্লগগুলো। আদারওয়াইজ ডেলি লাইফের ব্লগ খুব একটা এদের দেখা হয় না। তো এটাই বলবো, কেউ কারো বাড়িতে কাজ ছেড়ে দিলে সে খারাপ হয়ে গেল, আর কেউ কাজ ছেড়ে দিলে কারোর সুনাম করে না, বদনামি করে। তো বন্ধুরা, এটা খুব নর্মাল একটা বিষয়,
এটা জাস্ট একটুখানি বলতে পারেন যে আমাদের জানা বিষয়টার মধ্যেই একটু আমি আলোকপাত করে দিলাম, এই আর কি। সবাই ভালো থাকুক, সবাই ঠিকঠাক থাকুক, এটাই আমরা মানুষ হিসেবে চাইতে পারি। কারোর ক্ষতি আমরা কখনো চাইবো না, এটাই। ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।